লার্নিং ডিসেবিলিটি, তো এই যাদের আসলে লার্নিং এও সমস্যা থাকে তারাও কিছু দেরিতে কথা বলে কিনা? লার্নিং ডিসেবিলিটি এটা চমৎকার একটা টার্ম। আসলে লার্নিং ডিসেবিলিটি আমরা মিলিয়ে ফেলি যে লার্নিং ডিসেবিলিটি মানে কি আসলে স্পিচের প্রবলেম কিনা। না, লার্নিং ডিসেবিলিটি ভিন্ন অসুখ। হ্যাঁ, লার্নিং ডিসেবিলিটি যদি আমরা শুধু লার্নিং ডিসেবিলিটি বলি, এটা বলতে অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিকে বোঝায়, অর্থাৎ যাদের বুদ্ধি প্রতিবন্ধিতা থাকে। হ্যাঁ, আবার আরেকটা ডিসঅর্ডার আছে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি। যদি আমরা স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি বলি, সেক্ষেত্রে যেটা হয়, বাচ্চা কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট বা কোনো একটা নির্দিষ্ট টপিক সে শিখতে পারে না। আমাদের কাছে এরকম কিন্তু প্রায় অনেক বাবা মা আসে বাচ্চাকে নিয়ে, যে আমার বাচ্চাটা সবকিছু পারে, ও অঙ্কে এত দুর্বল, ও অঙ্কে খুব খারাপ করে। হ্যাঁ, সে ইংলিশে হচ্ছে গিয়ে আপনার 90 পাচ্ছে 100-তে, হ্যাঁ, বাংলায় এরকম 90 পাচ্ছে, 80 পাচ্ছে, কিন্তু অঙ্কে গিয়ে সে 50ও হয়তো বা তুলতে পারছে না। কেন? এই যে একটা তার দেখা যাচ্ছে যে সে অন্য সবকিছু শিখে ফেলছে, তো এই জিনিসটা সে শিখতে পারছে না, সে ম্যাথমেটিক্সটা বুঝতে পারছে না, সে রিজনিং বা হচ্ছে লজিক্যাল কানেকশন গুলো বুঝতে পারে না। এটাকে আমরা বলি স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, অর্থাৎ ওই নির্দিষ্ট জায়গাটাতে তার দক্ষতার অভাব আছে। আর যেটা লার্নিং ডিসেবিলিটি, যেটা আমি বললাম ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি অ্যাকচুয়ালি, অর্থাৎ একটা বাচ্চার যখন সমস্ত জায়গায়, হ্যাঁ, যে শেখার বিভিন্ন যে জায়গা আছে, আমাদের ভিন্ন ভিন্ন ডোমেইন থাকে, কিন্তু আমরা সোশ্যালি কিছু জিনিস শিখি, আমরা প্র্যাকটিক্যাল ডোমেইনে কিছু জিনিস শিখি, হ্যাঁ, আমরা কনসেপচুয়াল ডোমেইনে কিছু জিনিস শিখি। কনসেপচুয়াল ডোমেইনটা কি? কনসেপচুয়াল ডোমেইনটা হচ্ছে যে এই যে লেখাপড়া, এটাকে আমরা বলছি কনসেপচুয়াল ডোমেইন। হ্যাঁ, আবার প্র্যাকটিক্যাল ডোমেইনটা কি? প্র্যাকটিক্যাল লাইফে আমি আমার জুতার ফিতাটা বাঁধা শিখলাম, হ্যাঁ, আমি ড্রেসটা কিভাবে পরবো সেটা শিখলাম। বয়স অনুপাতে যেই জিনিসগুলো বাচ্চার শেখার কথা, নিজের হাতে ভাত মাখিয়ে খাওয়া, এই জিনিসগুলো শেখা, টয়লেট ট্রেনিং, এই জিনিসগুলো শেখা, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ডোমেইন। আবার সোশ্যাল ডোমেইনে কি হয়, যে একটা বাচ্চা সে সোশ্যালি একটা সোশ্যাল সিচুয়েশন, মানে এটা একটা সোশ্যাল সিচুয়েশন, এখানে আমি কিভাবে আপনার সাথে কথা বলবো, হ্যাঁ, কিভাবে আপনার সাথে ইন্টারাক্ট করব, হ্যাঁ, কিভাবে আমি বসবো, হ্যাঁ, কিরকম হওয়া উচিত এখানে আমার আচরণটা, ঠিক আছে? আমি কি সোশ্যাল সিচুয়েশনে আমার মন খারাপ হলে একটা চিৎকার করে বসবো, একদম কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি খাবো, নাকি আমি ওই জায়গায় নিজেকে সামলে নেব, কি করব? এটাও যে বয়স অনুপাতে বাচ্চার বুঝতে পারার যে ক্ষমতা, এটা কিন্তু আমরা বলি সোশ্যাল ডোমেইনে তার যে লার্নিং। তো এই সবগুলো ডোমেইনে যার ডেফিসিট থাকে তাকে আমরা বলি অ্যাজ আ হোল লার্নিং ডিসেবিলিটি অথবা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। তো হ্যাঁ, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির বাচ্চার দেখা যায় যে অনেক ডিলে থাকে, যেমন তার মোটর ডিলে থাকে, মানে তার দেখা যায় যে হাঁটা চলা, হ্যাঁ, যেই বয়সে বসতে শেখার কথা, দাঁড়াতে শেখার কথা, হাঁটতে শেখার কথা, সেগুলোতে তার দেরি হয়। সে পাশাপাশি তার স্পিচ ডিলেও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু স্পিচ ডিলে থাকলেই যে সেটা লার্নিং ডিসেবিলিটি বা ওই যে স্পিচ অটিজম বা সে হচ্ছে গিয়ে যে ল্যাঙ্গুয়েজে তার সমস্যা, কথা ঠিক মতো বলতে পারছে না, সেটা মানেই লার্নিং ডিসেবিলিটি না। আমাদের ওই যে আদার ডোমেইন গুলো দেখতে হবে, তাহলেই আমরা বলতে পারবো এটা লার্নিং ডিসেবিলিটি।